কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয় 2013 সালে। 2018 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সেতু বিভাগ দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে পারেনি। বরং এরই মধ্যে নিয়ম লঙ্ঘন করে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি সিসিসি কে নির্মাণ কাজের আদেশ দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি সেতুমন্ত্রীর। কমার্শিয়াল চুক্তি স্বাক্ষরের পরই কনসালটেন্ট নিয়োগ হবে। চাইনিজ গভর্নমেন্ট পুরো ফান্ডিংটা করছে, কাজে চাইনিজ গভর্নমেন্ট কোন কোম্পানিকে দায়িত্ব দেবে এটা তাদের বিষয়। দিস ইজ নট আওয়ার রেসপন্সিবিলিটি। বাণিজ্যিক চুক্তির পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া নকশা চূড়ান্ত করবে পরামর্শক প্রতিষ্ঠান। এসব প্রক্রিয়া শেষ করে চলতি বছরের শেষের দিকে কাজ শুরু করা যাবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যেই বহু প্রত্যাশিত চট্টগ্রামের ড্রিম প্রজেক্ট কর্ণফুলী টানেলের ফিজিক্যাল কনস্ট্রাকশন ওয়ার্ক নির্মাণ কাজ শুরু হবে। টানেলটি নির্মাণ হলে চট্টগ্রামের জন্য অর্থনীতির স্বর্ণদ্বার খুলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চায়না সরকারের সাথে একটা এমই হয়েছে, 1000 একরের একটা শিল্প পার্ক করবে তারা। 1000 একর শিল্প পার্ক যদি চায়না ওখানে করে, তার কর্মসংস্থানের অবস্থা ভাবতে তো অবাক লাগে। ওয়ান সিটি টু টাউন দুটাই কমার্স এবং ইন্ডাস্ট্রিয়াল হাব হিসাবে পরিগণিত হবে, আবার সেভাবেই গড়ে তোলা হবে। 3400 মিটার দৈর্ঘ্যের টানেলটি নির্মাণে খরচ হবে প্রায় 9000 কোটি টাকা। আর এটি নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়নের দ্বার যেমন খুলে যাবে, তেমনি কক্সবাজার, বান্দরবান জেলার সঙ্গে দেশের অন্য জেলাগুলোর যোগাযোগ হবে সহজতর। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।